হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো সোমবার আর কালকে রবিবার থেকে এত প্রচণ্ড গরম পড়েছে যে টেকা দায় হয়ে যাচ্ছে। সকালবেলা দেখলাম যে সূর্য মামা একদম নিজের রূপ নিয়ে প্রকট হয়েছে আর প্রচণ্ড রোদ উঠেছে, যে আমাদের বারান্দাতে ওরমভাবে রোদ উঠছে। তো আমি গেছিলাম বাজারে, তাই জন্য রেডি হয়েছিলাম। আর বাজার থেকে আমি আজকে এনেছি থানকুনি পাতা, কারণ সোমবার দিন আমাদের নিরামিষ, আমরা বাবা মহাদেবের নামে নিরামিষই খাই। তো মা এখানে রুটি করে নিচ্ছে আর মায়ের রুটিগুলো কেমন সুন্দর গোল গোল হয়ে ফুলছে। আমি যতবার রুটি বানানোর চেষ্টা করেছি প্রত্যেকবার রুটিগুলো হয়েছে ওই পাঁপড়ের মতো, পুরো পাঁপড় ভাজার মতো শক্ত। তো তারপর আমি বসে গেলাম থানকুনি পাতা বাছতে, কারণ থানকুনি পাতা দিয়ে একটা ওই সবজির ঝোল মতো হবে। আমরা ওটাকে শুক্তোই বলি সাধারণত। আর থানকুনি পাতা না ছোটোবেলায় আমাকে মা বেটে খাওয়াতো, হ্যাঁ মানে একদম বেটে সেই রসটা খাওয়াতো। সেই রসটা যে কী বাজে লাগতো আমার খেতে সেটা বলবারই নয়। কিন্তু এখন যত দিন দিন বড় হয়েছি সব কিছু পরিবর্তন হয়েছে। এখন থানকুনি পাতার রসও আমার ভালো লাগে, আর থানকুনি পাতা দিয়ে এইসব সবজির তরকারিও আমার বেশ ভালো লাগে। মা কেটে কুটে নিচ্ছিল, কারণ কাটাকুটা আমার দ্বারা হয় না, ওসব মায়েরই ডিপার্টমেন্ট। মা সব সবজিপাতি কেটে বসে গেল রান্নাবান্না করতে। আর পেঁপেটাকে দেখাচ্ছি, পেঁপেটার মাঝখানে যেটা মানে খুবই ছোট আর কি, এত ছোট মা বলছে এরকম পেঁপে দেখা যায় না, মানে দানা একদমই হয়নি, 2-3টে দানা ছিল। তারপর মা বসে গেল রান্না করতে। আর থানকুনি পাতা এরকমভাবেই আমরা সব সবজি দিয়ে ঝোল করে তার উপরে দিয়ে দিই। তোমরাও করে দেখতে পারো এরকমভাবে একটা ঝোল আর কি, ভীষণই ভালো লাগে খেতে। আর সোমবার পুরোই নিরামিষ, তো মানে নিরামিষের দিনে না খাওয়া দাওয়া যে কী করবো খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। নিরামিষ তরকারি সেরকমভাবে খুঁজে পাওয়া যায় না, তাই মাঝে মাঝে এরকম সবজির ঝোল হয় আমাদের বাড়িতে। এবার অনেকের বাড়িতেই মনে হয় এই সবজির ঝোলটা খুবই ফেমাস আর কি। আর এদিকে আমার মাও খাওয়া নিয়ে চলে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি সেদিনকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আর মাথায় শ্যাম্পু দিলে এই কন্ডিশনারটা আমাকে ইউজ করতে হয়। এটা লিভ ইন কন্ডিশনারের মতো ভেবে নিতে পারো, কিন্তু মানে আমার তো সেন্সিটিভ স্ক্যাল্প, তো যাদের এরকম সেন্সিটিভ স্ক্যাল্প তারা কিন্তু এইটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, ডাক্তারের পারমিশন নিয়েও করতে পারো, না নিয়েও করতে পারো, কারণ এই জিনিসটা বেশ ভালো চুলের জন্য, আর এটা কোনো ক্ষতিও করবে না। জাস্ট চুলের তলাতে এরকমভাবে পুরোটা একদম মেখে মালিশ করে নিতে হবে। আর আমার প্রচণ্ড খুশকি হয় মাথায়, তো তার জন্য এটা আমাকে দিয়েছে। আমি কোনো কিছুই মাথায় মানে ইউজ করতে পারি না শ্যাম্পু বাদে। শ্যাম্পু আমি যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারি, কিন্তু যে কোনো কন্ডিশনার, হেয়ার অয়েল বা এই ধরনের জিনিসগুলো আমি কোনোটাই ব্যবহার করতে পারি না। তো তার জন্য আমাকে বিপদে পড়ে এইটাই দাম দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এটার একটু দামটাও বেশি, প্রায় 250 বা এরকম, আমি বসে গেছিলাম 300 এরকম। যাই হোক, তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি বসে গেছি এখন শিমচান দেখতে। খেতে খেতে আমার টিভি না দেখলে চলে না। আর তারপর বিকালবেলা চলে গেছিলাম আমার স্টুডেন্টকে পড়াতে। আর সে এখন আমাকে বলছে যে এগুলো কী, মানে সে কালারগুলো জানতে চাইছে না, সে এগুলোর আকৃতিটা জানতে চাইছে। আমি তাকে বোঝাচ্ছি, কিন্তু সে কতটা বুঝতে পারছে আমি জানি না। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।